বাড়িতে অনেক আম, কিন্তু সব আম তো আর বিক্রি হয় না, কিছু কিছু আম ফেলেও দিতে হয়। তোমাদেরকে এই পরিমাপটা দেখিয়েছি আমের, যে কতটা আমরা বাজারে পাঠাই কিন্তু কতটা ফেলে দিই, সেই পরিমাপটাও একদিন তোমাদেরকে দেখাবো। সেদিন আরও বেশি অবাক হয়ে যাবে যে এত আম ফেলে দিতে হয়। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আম ফেলে দাও কেন, বিক্রি করো না কেন? এবার ফেলে দিই কারণ গাছ থেকে যখন আমগুলো পাড়া হয় তখন কোনটা ছোট কোনটা বড় সেভাবে দেখে পাড়া হয় না। অনেক ছোট মালও পাড়া হয়, কিন্তু সেগুলো যারা কেনে তারা নিতে চায় না। তারপরে গাছ থেকে আম পাড়ার সময় অনেক আম ফেটে যায়, ফাটা আম তারা নিতে চায় না। তারপর বাড়ি থেকে খালি কাঁচা আমই সেল করা হয় এমন না, পাকা আমও সেল করা হয়। তো পাকা আমগুলো যখন আমরা পাকাই বাড়িতে, তারপরে যখন বিক্রির টাইম হয় তখন আমের গায়ে একটু দাগ হয়ে যায়, আবার আমটা একটু নরম নরম হয়ে যায়, সেই সব আমগুলো আমাদেরকে বাদ দিতে হয়। বা আমের গায়ে যদি একটু কালো স্পট থাকে সেগুলো আমাদের বাদ দিতে হয়। হ্যাঁ, এখন এই সিজনের আমগুলোতে একটু বেশি কালো স্পট পড়ে গেছে আমগুলোতে, হয়তো অন্য কোনো সমস্যার জন্যে, সেটা এখন আমরা জানি না। তো এই জন্যে এখনের আমগুলোতে একটু বেশি কালো দাগ, সেই অনুযায়ী আমগুলো মোটামুটি বিক্রি হচ্ছে, কিন্তু যেগুলো খুব বেশি দাগ সেইগুলো তো আর যারা কিনছে তারা নেবে না, তাই না? তো বাড়িতে অনেক পাকা আম আছে, এই জন্যে আমার মা প্রতি বছরই আমের আমসত্ত্ব দেয়, মানে পাকা আমের আমসত্ত্ব দেয়। তো এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি, কিন্তু এবার মা যেহেতু একটু অসুস্থ, এই জন্যে অন্যবারের মতন অত বেশি আমসত্ত্ব দেয়নি, এবার অল্প অল্প করে আমসত্ত্ব দিচ্ছে। তাই ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি। তোমাদের যদি আমসত্ত্ব খেতে ভালো লাগে তাহলে এরভাবে আমসত্ত্ব দিতে পারো, যাদের ভালো লাগে আমসত্ত্ব তারা দেয়, কিন্তু আমের অভাবে অনেকে দিতে পারে না। আমাদের বাড়িতে প্রচুর আম, কিন্তু আমার মা সময়ের অভাবে দিতে পারে না। আমাদের কি আমসত্ত্ব খেতে ভালো লাগে সেটা অবশ্যই জানিও, আমার কিন্তু একটু পছন্দ হয় না।